আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কথা বলবো নয়নতারা নিয়ে। এই নয়নতারা ফুল কিন্তু মোটামুটি সবারই পছন্দের একটি ফুল। নয়নতারার মধ্যে অনেক ধরনের কালার আছে, অনেক ধরনের ভ্যারাইটি আছে। তো কমন একটি ভ্যারাইটি যেটা আমাদের সবার কাছে থাকে, দেশি ভ্যারাইটি। আর আরেকটি ভ্যারাইটি হচ্ছে এই হাইব্রিড নয়নতারা। এই হাইব্রিড নয়নতারাগুলো কিন্তু আহ, অনেকটা হচ্ছে শীতের আগে থেকে ফোটে এবং শীতের পরবর্তী সময় পর্যন্ত থাকে, পরে কিন্তু আর থাকে না। আর যদি একটু পরিশ্রম করা যায় তাহলে কিন্তু এটা থেকে আপনি সারা মাসই ফুল পেতে পারেন এবং হচ্ছে বীজ থেকে চারাও করতে পারেন। গত বছর আমি হচ্ছে 3টি হাইব্রিড নয়নতারা নিয়েছিলাম, যাদের মধ্যে দুটোই মারা গেছে এবং সেগুলো থেকে আমি কোনো প্রকারের চারাও সংগ্রহ করতে পারিনি। চারা হয়েছিল কিন্তু পরবর্তীতে চারাগুলো মারা যায়। তার মধ্যে আমি একটি কালারের হচ্ছে চারা করতে পেরেছি এবং সেই চারাটি থেকে এখন পর্যন্ত মানে আমি কন্টিনিউ ফুল পাচ্ছি, যেটা আমার হচ্ছে কোনো সিজনের প্রয়োজন হয় না। আর শীতের সময় এই হাইব্রিড নয়নতারা থেকে কিন্তু বেশি পরিমাণে ফুল পাওয়া যায়। আমার পুরনো যে ভ্যারাইটিটা ছিল এটা হচ্ছে এটা কিন্তু মানে অনেক দিন হয়ে গেছে এবং মাদার প্ল্যান্ট থেকে আমি এই চারাটা সংগ্রহ করেছিলাম। এখন পর্যন্ত ফুল দিচ্ছে। আমি টোটাল 3টা চারা সংগ্রহ করতে পেরেছি, এর মধ্যে একটা চারা মারা গেছে আর 2টা চারা থেকে আমি কন্টিনিউ ফুল পাচ্ছি। নয়নতারার জন্য আমি স্বাভাবিকভাবেই মাটি তৈরি করেছি। অন্যান্য গাছে যেভাবে মাটি তৈরি করি ঠিক সেভাবেই মাটি রেডি করেছি। আর যত্ন বলতে আমি হচ্ছে 1 সপ্তাহ অথবা 15 দিন অন্তর সর্ষের পচানো যে খোল, সর্ষে পচানো খোলটা ইউজ করি। দেখা যায় ওইটা দেওয়ার ফলে আরও বেশি ফুল পাওয়া যায়। দেশি ভ্যারাইটিগুলোতে কিন্তু আপনি কাটিং করে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। তো আমি হচ্ছে ট্রাই করিনি কখনো। আবার যদি কখনো হচ্ছে ছোট চারাগুলো সংগ্রহ করে থাকি সেক্ষেত্রে পরবর্তীতে আমি চেষ্টা করব। তো এইগুলো কিন্তু একদম কমন ভ্যারাইটি, সবসময় পাওয়া যায়। আর এগুলো দেখা যায় সচরাচর মাটি ছাড়াই হয়ে যায়। এটা কিন্তু হয়েছে ওয়ালের সাথে সিমেন্টের যে ফাটা অংশ সেখান থেকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।